এই ওসমানিয়া খিলাফাকে কি আপনি মনে করেন যে তারা কোরআন সুন্নাহর আদর্শ ভিত্তিক ভাবেই এই খিলাফা ব্যবস্থা করেছিল? হ্যাঁ, তাদের মূল এখানে যে খেলাফা ব্যবস্থার যে মূল ভিত্তি অর্থাৎ আইনের যে ভিত্তিটা, এবং সেই রাষ্ট্র ভিত্তিটা হবে রাষ্ট্র আল্লাহ প্রদত্ত আইন। সে আল্লাহ রাষ্ট্র প্রদত্ত সেভাবে আইনের পরিচালিত ভিত্তিতে হচ্ছিল। সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হবে। সেক্ষেত্রে বিভিন্ন সময়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইন অমান্য করার বা যথাযথভাবে আইনের প্রয়োগে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আদর্শিকভাবে নীতিগতভাবে সেই জায়গাটা খেলাফার অনুসরণ ছিল। আপনি ওসমানিয়া সাম্রাজ্যের যারা প্রধান ছিলেন, প্রথম দ্বিতীয় সুলাইমান থেকে শুরু করে আরো যারা, তাদেরকে আপনি আদর্শ মুসলিম খেলাফা শাসক মনে করেন? না, না, তাদের সকলকে পরিপূর্ণ আদর্শ মুসলিম শাসক হিসাবে আমি এখানে তাদেরকে সার্টিফাই করছি না। আমি বলছি সে সিস্টেমটার কথা, যে সিস্টেমের তাদের মূল কথা হবে, মূল বুনিয়াদ হবে যে আইন দিবেন আল্লাহ, এবং মানুষ আপনার বা শাসক আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে মানুষকে শাসন করবে। আপনার কাছে মনে হয় তারা যে প্র্যাকটিসটা করেছেন, সেই প্র্যাকটিসটা তারা কথা যে ওইটা বলেছেন সেটা অনুসরণ করেছেন? মৌলিকভাবে অনুসরণ করেছেন। মৌলিকভাবে অনুসরণ করেছেন। অনেক সময় তাদের শাখাগত কোনো বিষয়ে প্রয়োগের ক্ষেত্রে কোথাও ভুল ত্রুটি থাকতেই পারে। প্রয়োগের ক্ষেত্রে ভুল ত্রুটি এবং ন্যায় বিচারের ক্ষেত্রে তারা মানে মানে মূল ইসলামের যে গাইডেন্স সেটা অনুসরণ করেছেন তারা, হ্যাঁ, এটা আপনার মনে বিচার হচ্ছে? ব্যবস্থার মধ্যে পরিপূর্ণই কোরআন সুন্নাহ প্রদত্ত, আল্লাহর প্রদত্ত যে এবং আইন, সেই এবং আইনকেই তারা ফলো করতেন। এবং অটোমান বা ওসমানিয়া খেলাফা যেসব জায়গাকে উপনিবেশ বানিয়েছিল তাদের প্রতি সম এবং ন্যায় ধরনের আচরণ করেছেন বলে আপনি মনে করেন? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, আমরা আবার আসবো আপনার কাছে। আমরা একটু প্রফেসর তাসনিম হ্যাঁ, সিরাজ মাহবুবের কাছে যেতে চাই। প্রফেসর তাসনিম সিরাজ মাহবুব, আপনি সম্প্রতি ধর্মনিরপেক্ষতা দাবিতে বক্তব্য দিয়েছেন। আপনার বক্তব্যের প্রথম অংশটার মধ্যে ছিল যে আপনি আসলে ধর্ম নিরপেক্ষতা সংবিধানে চান, মানে আমি যেটি কোট করছি, এবং দ্বিতীয়টিতে আপনি বলেছিলেন যে আপনি কিছুটা ভয় পাচ্ছেন এই বক্তব্য উপস্থাপন করে যে নিরাপদে বাড়ি যেতে পারবেন কিনা। আপনার এই ভয়ের উৎস কি? অন্তর্বর্তী সরকার কি নিরপেক্ষতার পরিচয় দিতে পারছে, নাকি কোনো গোষ্ঠীকে বিশেষ সুবিধা বা কোনো গোষ্ঠীকে ভয় পাচ্ছে? আর দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাইছিলাম যে প্রফেসর মামুনুল হক, সরি, জনাব মামুনুল হককে আপনি শুনলেন, প্রফেসর মাহবুব, আপনি এই প্রসঙ্গে কি বলবেন? তিনি আপনার বক্তব্যের সাথে একমতই নন এবং তিনি মনে করেন যে এই দেশে যেহেতু বেশি লোক ইসলাম ধর্ম অনুসরণ করেন, ইসলাম প্রবর্তিত রাষ্ট্রই হওয়া উচিত বা গাইডেড রাষ্ট্রই হওয়া উচিত। অধ্যাপক মাহবুব। আচ্ছা, আমি যদি দ্বিতীয়টা ভুলে যাই আবার বলবেন দয়া করে। আমি উত্তর দেওয়ার আগে সবার প্রথমে আমি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাতে চাই সেই সব যোদ্ধাদেরকে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন জুলাই অভ্যুত্থানে, এবং যাদের আত্মত্যাগের ফলে আজকে আমি, আপনি, আমরা সবাই এভাবে মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারছি। আমরা কি ভাবছি না ভাবছি সেটা 10 জনের সাথে শেয়ার করে নিতে চাচ্ছি। তাদের এই আত্মত্যাগে না হলে আজকে আমরা এই সুযোগটা পেতাম না। আর সবার প্রথমে হলো যে আমার ওই ভিডিওটা অনেকে দেখেছেন কিন্তু ওটার কনটেক্সটটা জানেন না। ওটা বাংলাদেশ লয়ার্স ফেডারেশন বলে একটা সংগঠনের একটা গোলটেবিল বৈঠক ছিল, যেটার বিষয়বস্তু ছিল সংবিধান সংস্কার। তো ওখানে আমন্ত্রিত অতিথিদের বাইরেও এক ভদ্রলোক চলে এসেছিলেন এবং কোনোভাবে উনি মাইকটাও পেয়ে যান এবং উনি কিছু কথা বলেন যেগুলো আমার সাথে খারাপ লাগে। বিশেষ করে উনি কিছু ভাষা ব্যবহার করেন যেগুলো খুবই অশালীন ছিল। তো আমি ওখানে গিয়েছি দর্শক হিসাবে, আমার কিন্তু ওই গোল টেবিলের আমি আলোচক ছিলাম না, আমি একজন সাধারণ দর্শক হিসাবে গিয়েছিলাম, কিন্তু আমাকে মানে প্যাচে ফেলে আমাকে টেবিলে বসিয়ে দেওয়া হয়েছিল, আমি একদমই অপ্রস্তুত ছিলাম। আচ্ছা, তো উনার ওই কথাগুলি কথাগুলি বলে উনি চলে গেছেন। তো পরে যখন আমাকে অনুরোধ করা হলো আমি ভাবলাম যে না, আমি আমার কথাগুলি বলি। কাকতালীয় ভাবে ওখানে বক্তা একজন ছিলেন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ, একজন ছিলেন একজন রিটায়ার্ড জাস্টিস, যারা মূল বক্তা। এর বাইরে যারা ছিলেন সংগঠক থেকে শুরু করে বিভিন্ন দলের প্রতিনিধি, সবার কথায় বার্তায় চালে চলনে কাপড়ে চোপড়ে বোঝা যাচ্ছিল যে ওনারা কোনো একটা বিশিষ্ট নির্দিষ্ট ভাবধারার বিশ্বাসী। সো এই কারণেই আমি বলেছিলাম, কারণ আপনি যখন চারিদিকে এমন সব লোক দ্বারা ঘেরা থাকবেন, আপনি বুঝতে পারছেন যে তাদের সাথে আপনার মতের 1% মিল নাই, তখন কিন্তু আপনি একটু অস্বস্তি বোধ করতেই পারেন।
আমি দেখি এটা বলেছি, অনেকে হয়তো ওই পরিস্থিতিতে কথাই বলবেন না। আপা তো এই আপনার কারণে আপা আমি আপা আয়োজকদের কাছ থেকে ইনডেমনিটি চেয়ে নিয়েছিলাম, এবং ওটা পাওয়ার পরেই আমি কথা বলেছি। আপা সো কনটেক্সটটা কেউ তো কনটেক্সটটা জানে না, সেই জন্য কনটেক্সটটা না জানায় কেউ কিছু বুঝতে পারছে না যে ঘটনাটা কি। না আপা কনটেক্সটটা বলার জন্য আর আপনার দ্বিতীয় প্রশ্নটা জি আরেকবার একটু বলবেন জি প্লিজ। আপা সেটাই বলতে চাচ্ছিলাম যে কনটেক্সটটা বলার জন্য অনেক ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব, আপনার সঙ্গে আসলে যারা মামুনুল হক একমত হন নাই যে ধর্মনিরপেক্ষতা একটা রাষ্ট্র দরকার, বরং বা রাষ্ট্রের মধ্যে ধর্মনিরপেক্ষতা বিষয়টা থাকা দরকার, তিনি মনে করছেন সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলামের মধ্যে এই একটা প্রপার গাইডেন্স আছে, যে গাইডেন্সের মধ্যে দিয়েই ইসলামে যারা ফলো করেন তারা চলতে হবে, রাষ্ট্র তার বাইরে না, আসলে তারা যে রাষ্ট্র গঠন করবেন সেটা তার মধ্যে দিয়ে চলতে হবে। এবং তিনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে 1924 সাল পর্যন্ত, যতদিন ওসমানিয়া সাম্রাজ্য যেটাকে ওনারা খেলাফা বলছেন সেইটার মধ্যে তিনি ছিলেন, ততদিন পর্যন্ত এটা ছিল, বাকি সময়ের মধ্যে ওনারা এটা প্রতিষ্ঠা করতে চান আবারও। আপনার মতামত শুনতে চাই। আসলে রাষ্ট্র ধর্মটা তো অনেক বড় একটা বিষয়। আমি খুব মানে সহজ ভাষায় বলার চেষ্টা করব। আমার সীমিত জ্ঞানে আমি যতটুকু জানি, ইসলাম আমাদেরকে শেখায় পরমত সহিষ্ণুতা। সবাই নিজের নিজের ধর্ম পালন করবে, আমি তাকে বাধা দেব না, আমি তাকে জোরও করব না, অথবা আমি তাকে ফলো করতে যাব না। ইংরেজিতে একটা কথা আছে, এগ্রি টু ডিসএগ্রি। আপনাকে আমি কথা বলার সুযোগ দিব, আপনার কাজ আপনি করবেন, আমার কাজ আমি করব, শান্তিপূর্ণ সহ অবস্থান হবে। কিন্তু যখন আপনি রাষ্ট্রধর্মকে ইসলাম অথবা যে কোনো একটা ধর্ম বলে আপনি বিরুদ্ধার্থ করে দেবেন, তখন ওই দেশে অন্য যারা বসবাস করে, যারা এই নির্দিষ্ট ধর্মটির অনুসারী নয়, তারা যদি ইনসিকিউর ফিল করে, আমরা কিন্তু তাদেরকে দোষ দিতে পারি না। এবং আমি বড় হয়েছি একটা জেলায় যেখানে যেটা হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য বিখ্যাত, সেটা হলো সিলেট। আমরা ছোটবেলা হিন্দুদের সাথে মিশেছি, তারা তাদের মতো করেছে, আমরা আমাদের মতো করেছি, কোনোদিন কোনো দাঙ্গা হাঙ্গামা এগুলি হয়নি। সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলে গেছে। আমি 71-এ অনেক ছোট ছিলাম, 75টা আমার মনে আছে, 70-এর শুরুর দিকে আমি কিন্তু এইটা নিয়ে এমন কোনো মানে আমি যখন স্কুলে পড়ি 9-10 এরকম, 70-এর শেষের দিকে এটা কোনো ইস্যু ছিল না। তারপরে যখন সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করা হয়, তখন একটু ভুরুটা অনেকে তুলেছেন, কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি। কিন্তু যখন রাষ্ট্রধর্মকে অফিসিয়ালি মানে ইসলামকে অফিসিয়ালি রাষ্ট্রধর্ম করা হয়েছে, তখন থেকেই যারা অমুসলিম তাদের মধ্যে একটা ভয় কাজ করে। এবং আগে শুনতাম অনেকেই বলতো যে আরে এ তো ইন্ডিয়াতে এক পা দিয়ে রেখেছে, সুযোগ পেলেই চলে যাবে, এখানে বসে লেখাপড়া করছে, চাকরি বাকরি করছে, টাকা পয়সা জমিয়ে চলে যাবে। এই সংখ্যাটা আগে খুব একটা বেশি ছিল না। আমার ডোমেস্টিক হেল্পদের মধ্যে আমার ড্রাইভার হিন্দু, আমার মালি হিন্দু, এবং আমি দেখি বিশেষ করে আমার মালি 8-10 বছরের বাচ্চা, সে তার ছেলেকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছে। তারা এখানে খুব ইনসিকিউর ফিল করে। আপনাকে একটু আপনার অনুমতি একটু থামাই, আমরা একটু মানে জনাব মামুনুল হকের বক্তব্য আমরা একটু শুনতে চাইবো যে ইনসিকিউরিটিটা নিয়ে, এবং সেই ইনসিকিউরিটিটা তো একটা বাস্তব ইনসিকিউরিটি। আমরা একটা রাষ্ট্র গঠন করেছি, এই ক্ষেত্রে কি আমাদের আসলে একটা গ্রুপ যারা এই ব্যাপারটা বিশ্বাস করছে না বা ইসলাম ধর্মের মধ্যে তারা নাই, তারা ইনসিকিউর ফিল করছে না, এবং এই ফিলিংটা তাদেরকে দেয়া দরকার কিনা? আপা যে ইনসিকিউরিটিটার কথা বলছেন জনাব মামুনুল হক। হ্যাঁ, এই যে অনিরাপত্তার কথা বা ইনসিকিউরিটির যে প্রশ্ন আসছে, এটা আসলে মূলত ইসলাম এবং ইসলামের যে রাজনৈতিক ব্যবস্থা বা ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা, এই ব্যবস্থা সম্পর্কে মানে অনেকের না জানা থাকা বা একটা ভুল ধারণা থেকেই আমার মনে হয় এই ধরনের মনোভাব তৈরি হয় বা একটা আশঙ্কা তৈরি হয়। আপনি যদি ইসলামের যে প্রায় 1000 বছর বা তার চেয়েও বেশি সময় এই পৃথিবীতে ব্যাপকভাবেই সারা পৃথিবীকেই মৌলিকভাবে শাসন করেছে ইসলাম। এরপরে গত 500 বছর ধরে হয়তো পশ্চিমা বিশ্বের যে উত্থান, সেই সময়টা থেকে ইসলাম সারা পৃথিবী থেকে
একেবারে যে শাসনের যে জায়গা, সেখান থেকে তারা 2 নম্বরে চলে গিয়েছে ইসলাম ধর্ম বা মুসলমানরা। যদি ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে 1000 বছরের পৃথিবী দেখেন, তো তখন প্রায় অর্ধেকটা পৃথিবী সরাসরি খিলাফার অধীনেই ছিল, এবং এই অর্ধেক পৃথিবীতে অন্য সকল ধর্মাবলম্বীরাই কিন্তু তারা সেখানে বসবাস করেছে, যার যার ধর্ম পালন করেছে। এবং আমি স্পেসিফিক যে কথাটা বলবো, যে সেই সময়টাতে 1000 বছর যে ইসলামের সোনালী যুগ যেই সময়টা ছিল, সেই সময়টায় পৃথিবীতে যে বড় আরো 2টি ধর্ম রয়েছে, যেগুলোকে পূর্ববর্তী কোন আসমানি ধর্মের অনুসারী বলে আমরা বিশ্বাস করি, এবং আসলেও তাই। একটা ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম। সেখানে আপনি যদি প্রায় 1000 বছরের ইহুদিদের ইতিহাস পড়েন, তাহলে সেই 1000 বছরই প্রায় ইহুদিরা খ্রিস্টানদের দ্বারা নিগৃহীত হয়েছে, বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হয়েছে। আর 1000 বছরই ইহুদিরা মুসলমানদের আশ্রয় প্রশ্রয় বিভিন্ন জায়গায় তারা নিরাপত্তা পেয়েছে। কাজেই ইসলামের যে 1000 বছরের যে ইতিহাস, ঐতিহ্য, সেখানে অবশ্যই অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তাহীন ভাবার কোনো সুযোগ নেই। কিন্তু জনাব মামুনুল হক, আমি একটু বলছি যে আমাদের এই সাবকন্টিনেন্টালে এখানেও প্রায় 800 বছরের ইসলামী এবং মুসলিম শাসন ছিল। সেই সময়টাই 800 বছর ধরেই কিন্তু এখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ ছিল, মুসলিমরা সংখ্যার দিক থেকে কম ছিল, কিন্তু তারা শাসক ছিল। 800 বছরও কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কখনোই অনুভব করেনি যে তাদের মধ্যে সিকিউরিটির খুব অভাব রয়েছে। জনাব মামুনুল হক, আমরা আবার আসবো আপনার কাছে। আমি শুধু প্রশ্নটা করে রাখি, আপনি যে সময়টার কথা আছে ইসলামিক শাসন এবং সেইটা 1000 বছরের শাসন, বা এই বর্তমানে পশ্চিমা উত্থানের সময়টাকে খ্রিস্টানদের শাসন, আপনি সে যেটা বলছেন সেটা এভাবে বলা যায় কিনা, যারা এই 1000 বছরের পৃথিবী শাসন করেছেন তাদেরকে আসলে ইসলামিক ভাবাদর্শে বা ইসলামিক মতে তারা পৃথিবী শাসন করেছেন কিনা? আমাদের উপমহাদেশে যারা মুসলমান, আপনি যাদেরকে মুসলমান শাসন বলছেন, সেটা মোগল হোক, পাঠান হোক, তারা আসলে সুদূর পরবর্তীভাবেও আসলে ইসলামী শাসন ব্যবস্থা করেছেন কিনা, সেটি নিয়ে আমরা আসলে আপনার সাথে একটু প্রশ্ন করব, নাকি আপনি আসলে শুধুমাত্র তাদেরকে ব্র্যান্ডেড করছেন যেহেতু তাদের নাম দেখে নাম পড়ে মুসলমান মনে হয়? আমি সেটা মূল জায়গাটা যেটা বলবো, সেখানে শাসন ব্যবস্থার ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে মূল ভিত্তিটা ছিল কোরআন সুন্নাহ। ব্যক্তিগতভাবে অনেকেই অনেক অন্যায়, আমার মনে হয় যে জনাব মামুনুল হক, ভিত্তিটা ইসলাম থাকার কারণে এখানে অন্য ধর্মাবলম্বীরা কোনোভাবেই বিচার ব্যবস্থায় কোনোভাবে বৈষম্যের শিকার হওয়ার কোনো সুযোগ ছিল। জনাব মামুনুল হক, আমি একটু একান্তভাবে অনুরোধ করব যে আপনি আইনের ব্যবস্থাটা কোরআন সুন্নাহ ছিল কিনা সেটিকে আবার একটু চেক করে বলবেন কিনা, অটোমানদের ক্ষেত্রে, মোগলদের ক্ষেত্রে, পাঠানদের ক্ষেত্রে। আমি একটু অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের কাছে একটু ফিরি। অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব, আপনি বলছিলেন যে আসলে একটা নিরাপত্তাহীনতা ভুগে, জনাব মামুনুল হক উদাহরণ দিলেন যে এটি আসলে ভুগে নাই। আপনার বক্তব্য আমরা একটু শুনতে চাই। আমি বলবো? জি আপা। আচ্ছা, দেখেন, আপনি জানেন যে কোনো ক্ষেত্রেই জ্ঞান কিন্তু 2 ধরনের হয়, একটা হচ্ছে থিওরিটিক্যাল আর একটা হচ্ছে অ্যাপ্লাইড। তো আমি কিন্তু অ্যাপ্লাইড অংশটা নিয়ে কথা বলছি। আমরা সবাই জানি যে ইসলাম ধর্মের বয়স 1400 বছরের উপরে। ইসলাম তো ভালো কথা বলে। আমি একজন মুসলিম এবং আমি জানি যে ইসলাম সব ভালো কথাই বলে, এবং আমরা খুব ছোট ছোট কাজ করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। কিন্তু যা বলা হয়, বা 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, সেই যুগের মুসলিম আর এই যুগের মুসলিম কি একই চারিত্রিক বৈশিষ্ট্য অধিকারী? আমি বর্তমানের কথা বলতে চাই, আমি অতীতের কথা বলতে চাই না। কেন বলতে চাই না? যে ইসলামী শাসন হলে তারা নিরাপত্তা বোধ করবে বা তারা করতো না। আমি করতে যাব না, আমি বর্তমানের কথা বলবো। এই 2024 সালে একটা দেশে যার বয়স 53 বছর, সেই তার শুরুর দিকে অমুসলিমরা কি পরিস্থিতিতে ছিলেন, যেটা আমি বললাম যে ধর্মীয় সম্প্রীতি, আমি নিজে সেটা দেখে বড় হয়েছি। এখন ওনারা কেমন আছেন? এবং এখানে আমি একটু শেয়ার করতে চাই, আপনি যে ভিডিওটার কথা বললেন, এটার পরে আমাকে কৃতজ্ঞতা জানিয়ে যত মেসেজ করা হয়েছে, আমাকে যত কিছু করা হয়েছে, তার মধ্যে আমি 2টা ঘটনা বলবো। একটা হলো, আমার এক সহকর্মী, একটি কলেজের অধ্যাপক, উনি নন মুসলিম, উনি আমার বাসায় এসে আমাকে পায়ে ধরে সালাম করে গেছেন ওনার কৃতজ্ঞতাটা প্রকাশ করার জন্য। আর কিছু লোক, যেমন আমার মালির ভাবি, সে আমাকে ফোন করেছে, তারা অমুসলিম, তারা বলছে যে ম্যাডাম, আপনি যেভাবে কথা বললেন, সবাই তো এরকম ভাবে না।
আমি বললাম না, এ দেশের বেশিরভাগ মুসলমানই শান্তিপূর্ণ সহাবস্থান করতে চায়, কিন্তু তারা তো কথা বলে না। যারা ভোকাল আপনারা তাদের কথা শোনেন এবং আপনারা ভয় পেয়ে যান। আমরা আপনাদের সাথে শান্তিপূর্ণভাবে একই দেশে থাকতে চাই। তখন মেয়েটা আমাকে বলল যে ম্যাডাম, সবাই যদি এরকম ভাবতো তাহলে আমরা এত ভয় পেতাম না। আমরা যে কি ভয়ে ভয়ে থাকি আপনাদেরকে বোঝাতে পারবো না। সো আমি একদম লেটেস্ট একটা ঘটনা বলি। কালী পুজোর দিন সরবর্দী উদ্যানে ভিতরে একটা কালী মন্দির আছে, সেখানে একটা অবভিয়াসলি সেখানে একটা পুজো হচ্ছিল এবং অনেক অনেক লোক এসেছিলেন এবং অনেকে তাদের মোটরসাইকেলগুলি গেইটের ভিতরে রেখেছিলেন। রাত 10টার দিকে এসে তথাকথিত একজন ছাত্র কয়েকজন মিলে গেইটে তালা মেরে দিলেন। তো তাদেরকে বলা হলো যে আপনারা গেইটে তালা মারছেন কেন? বললো রাত 10টা বেজে গেছি তাই আমরা তালা মারছি। আপনারা কে? আমরা প্রক্টোরিয়াল টিমের সাথে কাজ করি। তারা যে আটকেছে শুধু তো নন মুসলিমদেরকে আটকায়নি, এখানে আমাদের মুসলিম ছাত্রছাত্রীরাও ছিলেন এবং এর মধ্যে একটা মেয়ে ছিল, একটা পত্রিকা সাংবাদিক, ক্যাম্পাস সাংবাদিক। তার পোস্ট থেকেই আমরা এটা জানতে পারি। তারপরে তাদেরকে যখন চ্যালেঞ্জ করা হলো তখন তারা বলল যে আমরা ছাত্র এবং আমরা যেটা বলবো সেটাই আইন। আমি বিশ্বাস করি যে এটা কালী পুজো দেখে গেটটা তালা মেরেছে। কারণ আপনি চিন্তা করে দেখেন ঈদে মিলাদুন্নবীর সময় কি হয়েছে। যে কোনো ধর্মভীরু মুসলমানের মতো আমারও খুব প্রিয় ব্যক্তিত্ব হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মনে করি উনি একজন আদর্শ মানুষ ছিলেন। তো ওনার জন্মদিনটা আমরা পালন করব ক্যাম্পাসের ভিতর গরু জবাই করে? এটা কি ঠিক জায়গা? ক্যাম্পাসের ভিতরে আপনি গরু জবাই করবেন? আর একদিকে আপনি আপনাদের অনুষ্ঠান হলে, আপনাদের বলতে আমি মিন করছি এই ছাত্রদের, তারা তাদের গরু কেটেও, গরু কাটুক খাসি কাটুক সেটা ইস্যু না, তারা এখানে আনন্দ ফুর্তি করছে। আর যখন অমুসলিমরা তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুজো তো অনেকই আছে, সেই পুজো করতে এসেছে তারা মোটরসাইকেলগুলি এখানে রেখেছে, আপনারা গেট বন্ধ করে দিলেন। তার মানে কি? যে অমুসলিম তার সাথে আপনি গায়ের জোর দেখিয়ে এটা করছেন। আপনি তো কোনো মুসলিমের সাথে এটা করতে যাবেন না। আবারও মুসলমান হয়েও আমি গিয়ে যদি বলতাম যে ক্যাম্পাসের মধ্যে এটা করো না, তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। নিরাপত্তাহীনতার যে বোধটা, জি, এই ধরনের ঘটনা থেকেই সেটার জন্ম হয়। আপা আপনাকে অনেক ধন্যবাদ। আপা একদম স্পেসিফিক উদাহরণ দিয়েছেন জনাব মামুনুল হক। আমরা গত 3 মাসে কিন্তু আরও কিছু ঘটনা খবর পেয়েছি যেখানে রাস্তায় চলাচলরত নারীরা আক্রান্ত হয়েছেন, পোশাক নিয়ে নারীদের কটূক্তি করা হয়েছে বা হচ্ছে। এসব ঘটনায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সমর্থন কি আছে? অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে। আমি একটু শেষ করি, আমরা একটু শেষ করি। তো অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হচ্ছে। এই তৌহিদি জনতা আসলে কারা? তাদের আপনি চেনেন কিনা, জানেন কিনা জনাব মামুনুল হক? আমি তৌহিদি জনতার পরিচয়ে যাচ্ছি না। আমি প্রথম আপনাদের এবং আমাদের আজকে সম্মানিত অতিথি যে কথাগুলো বললেন, সেই কথাগুলো সমাজের খুবই একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা। আর এর বিপরীত দিকে আমরা এই দেশে এই মানে প্রকৃত অর্থে যারা প্র্যাকটিসিং মুসলিম, আমরা আমাদের বেশভূষায় এবং লেবাস পোশাকে আমরা যে কতটা এখানে নানাভাবে বৈষম্যের শিকার, হেনস্থার শিকার, তার খুব কম দৃষ্টান্তই আপনারা মিডিয়াতেও আনেন। আর আপনাদের এই সাধারণ যেই যারা মহলে চলাফেরা করেন, আপনাদের খুব কম আমার মনে হয় এটা জানাশোনা আছে। এই যে কালী পূজার যে দৃষ্টান্ত উনি আনলেন, আমি যদি এর বিপরীতে দৃষ্টান্ত আনি যে বাংলাদেশের বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে সব ধরনের গান, বাদ্য ইত্যাদির অনুষ্ঠানগুলো দেদারসে হচ্ছে, কখনোই সেখানে এটা নিয়ে কখনো কোনো সময় পারমিশনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ হচ্ছে না। অথচ তারা একটা কোরআনের তাফসিরের আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার মতো খুব একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা পারমিশন চেয়েও বুয়েটের কর্তৃপক্ষের কাছ থেকে সেই অনুমোদনটা পাননি। এটা সকল মিডিয়াতে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত বছর, কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোনো ছাত্র সংগঠনকে আপনারা একটা প্রোগ্রাম করতে দেয় নাই, অথচ সেখানে অন্য সব ধরনের ছাত্র সংগঠনগুলো তারা কার্যক্রম পরিচালনা করছে। কমিউনিজমের মতাদর্শের যারা, তারা করতে পারবে, অন্যান্য তারা করতে পারবে। শুধু ইসলামী ছাত্র সংগঠনের নাম নেওয়া হলেই
ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে অচ্ছুত হিসেবে আপনারা সাব্যস্ত করে রাখা হয়েছিল। এই বিষয়ে তো কোনোদিন ওনারা কথা বলেন না। জনাব মামুনুল হক, জনাব মামুনুল হক, একটু জানতে চাইছি যে ইসলামের নাম নিয়ে কোনো প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় হয় না, কিন্তু অন্য কোনো ধর্মীয় আলোচনার বা কোনো এরকম কোনো প্রোগ্রাম কি হয়েছে? মানে আসলে তো ইসলামের নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, সেটা আমিও জানি, সেটা আমি জানি ইসলামের নিয়ে অনেক কিছু হয়েছে। ব্যাপকভাবে দেখেন, প্রায় প্রতিটি হলেই খুব সুন্দরভাবে আমি আপনাকে নির্বিঘ্নেই ব্যাপকভাবে, সেখানে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যা কত সেটারও কোনো হিসাব করা হয় না, তাদেরকে নির্বিঘ্নে হলের মধ্যে জাঁকজমকপূর্ণভাবে তারা পূজার আয়োজন করছে। আমি জনাব মামুনুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা একটু বলি। আমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন সেখানে অনুমোদন পাওয়া যায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা একটু বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ যেটা ইসলামী শিক্ষা সহ, ফার্সি সহ এবং আরো বেশ কিছু জায়গায় নিয়মিত এই ডিপার্টমেন্টগুলিতে নিয়মিত কোরআনের তাফসির, কোরআনের গল্প, কোরআনের থেকে বিভিন্ন উদাহরণ, হাদিসের বিভিন্ন রকম কথা, এগুলি নিয়ে নিয়মিত সেমিনারের আয়োজন করা হয়। নিয়মিত কিন্তু এগুলি করা হয় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে, এবং সেইটা শুধু একাডেমিক কার্যক্রমের অংশ হিসাবে না, মানে সেইটা যে সিনেট হল এর মধ্যেও অনেক সময় সেটা হয়ে আসছে, হবে, মানে সেটাতে কোনো, কিন্তু আপনি বলছেন যে এটা হয় না। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে জানতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা একজন বলতে চাই, ঠিক একই ভাবে যে কালী পূজার যে ঘটনা ম্যাডাম বললেন, সেটাও অবশ্যই ঘটনা সম্পর্কে তো আমরা বিস্তারিত জানি না, হয়তো কোনো ছাত্র বিচ্ছিন্ন হবে সেই ধরনের কিছু করে থাকতে পারে, সেটাকে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে একটা অভিযান বা একটা ভূমিকা হিসাবে চিহ্নিত করার কোনো মানে আমাদের কাছে তো প্রমাণ। আচ্ছা, আমরা একটু ম্যাডামের কাছে, সে প্রকৃত অর্থে যারা দাড়ি টুপিওয়ালা মুসলমান হিসাবে ইসলাম ধর্মকে তারা সকল ক্ষেত্রে প্র্যাকটিস করতে চায়, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যারা আমরা ইসলামকে প্র্যাকটিস করতে চাই, আমরাই হলাম প্রকৃত অর্থে বাংলাদেশে আসলে সংখ্যালঘু, এবং আমরাই সবচেয়ে বেশি বৈষম্য এবং নানা ধরনের অত্যাচার এবং নিপীড়নের শিকার, এবং আমাদের এই নিপীড়নের বিরুদ্ধে কখনোই সমাজের এই যে সাধারণ শিক্ষা ব্যবস্থার যারা শিক্ষক মহোদয় আছেন বা অন্যান্য আপনাদেরও খুব একটা সোচ্চার কখনো আমরা পাই। আচ্ছা, আমরা এটা অধ্যাপক মাহবুবকে জানতে চাইবো। আমি একটু আপনার কাছ থেকে এটা জানতে চাই যে ধরেন বাংলাদেশে আপনি যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাচ্ছেন, ধরেন যে খিলাফা, সেই খিলাফা আসলো, তাহলে কি আপনারা এই যে ধরেন কালী পূজার কথা বলা হলো সেগুলি বন্ধ করে দিবেন, যে না রমনায় বা বন্ধ হবে কেন, সেগুলি করতে দিবেন? প্রত্যেক ধর্মাবলম্বীর যার যার ধর্মীয় রীতি অনুযায়ী তার সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, তার জানমালের নিরাপত্তার যে বিষয়গুলো আছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাজনৈতিক যে বন্দোবস্ত, সেখানে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের শুধু স্বাধীনতা নয় বরং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এবং সেই নিরাপত্তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। তাদেরকে কি জিজিয়া কর দিতে হবে? এখন আমি প্রথমেই কথা বলি যে আমরা মুসলিম কি অমুসলিম। যদি আমি মুসলিম হয়ে থাকি তাহলে আমাকে অবশ্যই কোরআনের প্রত্যেকটা আইনকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। আমরা আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করি খালেদ মহিউদ্দিন সাহেবকে এবং আজকে আমরা অতিথিকে, যে আমরা এজ এ মুসলিম আমরা কোরআনের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা করি কিনা, এবং প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেই হিসাবে আমি বিশ্বাস এবং মানি কিনা, সেটা বলেন আপনি। আচ্ছা, আমি প্রশ্ন উত্তর দিচ্ছি, আপা নিশ্চয়ই আমার থেকে দিবেন, আপা উত্তর দিবেন। আমি শুধু প্রশ্নটা করি যে আমরা কি কোরআনের বিধানটার প্রতি শ্রদ্ধা করি কেবলমাত্র আমি মুসলমান সেইটা বড় হওয়ার জন্য, নাকি আপা আরেকটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন, আমার হারাম হালাল জ্ঞান, আমার ঘুষ সুদ জ্ঞান, আমার অন্যায় অত্যাচার জ্ঞান, আমার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের যেটাকে আমানত্রে খেয়ানত করার জ্ঞান, সেইটাও আমরা মানি। আমি তো দেখি বাংলাদেশে বাংলাদেশ 90% মুসলমানের দেশ, আমি দেখি 90% মুসলমানের মধ্যে 90% ধর্মীয় সেই বিশ্বাসটাকে আপনি প্র্যাকটিস করার বিষয়। যদি আপনি ধর্মীয় যে বিশ্বাস সেটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন, দেন তখন আপনি মুমিন না, আমি এবং যদি আপনি সেটাকে প্র্যাকটিস করেন তারপর আপনি সে ভালো আমল হলো, আপনার উন্নত মুসলিম হলেন। কিন্তু আমি বলি একটু শুনেন, জিজিয়া কর দিবে কিনা, জিজিয়া করটাকে স্বাভাবিকভাবে যেটা ভাবে উপস্থাপন করা হয় যে এটাকে খুব একটা জুলুম এবং অন্যায় এবং ইসলামের একটা বৈষম্যপূর্ণ বিধান হিসেবে আপনার আখ্যায়িত করার আপনার প্রশ্নের টোনের মধ্যেই কথাটা রয়েছে। জিজিয়া কর এটা হলো মুসলমানদের কাছ থেকে জাকাত নেওয়া হয়, সেই জাকাত হলো তাদের অর্থনৈতিক রাষ্ট্রীয় যেই আপনার এই সোর্স, সেই সোর্সের এখান থেকে একটা ইনকাম।
ঠিক তেমনি ভাবে অমুসলিমরা জাকাত দিবে না, তারা জাকাতের পরিবর্তে তারা জিজিয়া এবং কর দিবে, এবং এই জিজিয়া করের বিনিময়ে তারা তাদেরকে রাষ্ট্র সব ধরনের নিরাপত্তা এবং তাদের যে সার্ভিস গুলো দিবে, এটাকে আমরা সার্ভিস চার্জ বলতে পারি আসলে মূলত জিজিয়া কর। ওকে, অধ্যাপক মামুনুল হক, সরি অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের কাছে আমি একটু আসবো। আমি শুধু জানতে চাইছিলাম যে জাকাত যেমন একটা নির্দিষ্ট পরিমাণ ধন সম্পত্তি থাকলে সেই নির্দিষ্ট পরিমাণ ধন সম্পত্তির উপর ভিত্তি করে জাকাত দেওয়াটা যে জিজিয়া করো কি তাই? জিজিয়া কর হলো একটা চুক্তির ভিত্তিতে এবং একটা যৌক্তিক পরিমাণে, মানে একটা লোক পক্ষ থেকে নির্ধারণ করা হয় যে মাথা পিছু সবার জন্য, কোন পর্যায়ে কতটুকু সামর্থ্য থাকলে কতটুকু দিবে, এবং সামর্থ্যের বাইরে যদি কারো উপরে জিজিয়া কর আরোপ করা হয় তাহলে সেক্ষেত্রে কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে রাষ্ট্রকে নিষেধ করা হয়েছে, এবং যে এই আইন করবে একজন ব্যক্তির উপর সামর্থ্যের বাইরে যদি তার কাছ থেকে সার্ভিস চার্জ নেওয়া হয়, জিজিয়া কর নেওয়া হয়, তাহলে সেই আইন বলবৎ করা যাবে না। ইসলামিক স্পষ্টই বিধান রয়েছে। ইসলামের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, অমুসলিমদের সাথে সেরকম একটা চুক্তি করা, আমরা এই প্রশ্নের উত্তর আপনার পরে আসছি, যে অমুসলিমের কাছে একটা চুক্তি ঠিক করা, নাকি হচ্ছে যে চুরি ডাকাতি ঘুষ সুদ বিগত সরকারের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ আছে, আমরা ব্যাংক লুট সেগুলি, তারপর হচ্ছে যে কোনো অন্যায়ের কাছে মাথা স্বীকার করা, দুর্নীতি করা, কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনার কাছ থেকে শুনবো। আপনারা কেন এগুলির থেকে ওগুলি সামনে আনেন কিন্তু বেশি একটা গুরুত্ব আমরা দেই না কেন, সেটাও আমরা আপনার কাছ থেকে শুনবো। অধ্যাপক তাসনিম সিরাজ বাবু, জনাব মামুনুল হক কিন্তু একদম স্পেসিফিকলি বললেন যে তারা সবচেয়ে বেশি নিগ্রহের শিকার, তাদেরকে দেখলে যখন বোঝা যায় যে তারা এক ধরনের সিম্বলের মধ্যে আছেন, সেটা টুপি দাঁড়িয়ে, এবং যখন তাদেরকে বোঝা যাচ্ছে তারা যখন ইসলামের হয়ে রাজনীতির কথা বলছেন, তাদেরকে শুধু উনি এই শব্দটা বলছেন যে তারাই নিজেদেরকে সংখ্যালঘু মনে করছেন, কারণ তাদেরকে এই অধিকার দেওয়া হচ্ছে না, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকার দেওয়া হচ্ছে না, বিশ্ববিদ্যালয়গুলি বলছে না, সাংবাদিকরা অ্যাড্রেস করছে না। আপনার কি মনে হয়, আপনার মত শুনবো। কিন্তু আপা, আমরা একটা দর্শক জরিপের কথা আপনাকে একটু শোনাই, যে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই, জুলাই আন্দোলনকারীদের এই অবস্থান সমর্থন করেন কিনা। শতকরা 68% এই অবস্থান সমর্থন করেছেন আমাদের দর্শকদের মধ্যে, শতকরা 32% সমর্থন করেন নাই। আমাদেরকে ভোট দিয়েছেন 62,000 ভোটার। আপা, আপনার কাছে একটু আসি। উনি একদম স্পেসিফিক প্রশ্ন করেছেন যে যাদের দাড়ি টুপি আছে, যারা ইসলামী আকীদা মানছেন সংস্কৃতিগতভাবে, তাদেরকে স্পেস কম দেওয়া হচ্ছে, যার জন্য নিজেকে সংখ্যালঘু বলছেন। আপনার মতামত একটু শুনতে চাই। যাক, শেষ পর্যন্ত ফ্লোরটা পেলাম। আমি তো ভেবেছি আমি আর কথা বলার সুযোগই পাবো না। আমি শুরু থেকে শুরু করি। প্র্যাকটিসিং মুসলিম উনি বলেছেন, উনি আইডেন্টিফাই করেছেন, আমিও আমাকে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আইডেন্টিফাই করি। আমাদের দেশে, উনি পোশাকের রেফারেন্স দিয়েছেন, আমাদের দেশে আমি এরকম অনেক তথাকথিত ধর্মীয় লোককে চিনি, তারা শুধু দাড়ি টুপি না, তারা আরব দেশের যে পোশাকটা, যেটা ওই আবহাওয়ার জন্য মানানসই, ওনারা বাংলাদেশে পড়েন দেখানোর জন্য যে ওরা কত ধার্মিক। এরকম প্রচুর লোককে আমি চিনি যে তারা সারা জীবনে বেতন পেলে যে টাকা হতো, মনে করেন যে সারা জীবনে উনি বেতন পেতেন হয়তো 3 কোটি টাকা, উনি 6 কোটি টাকার বাড়ি কিনে ফেলেছেন। এবং এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো। সো পোশাকে আশাকে আলোচনায় নাই গেলাম, আমার মনে হয় সেটাই সেফার। আর উনি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট সম্পর্কে যে মন্তব্যগুলি করেছেন, আমার মনে হয় উনি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি বা যাওয়ার সুযোগ হয়নি, তাই উনি সেটা জানেন না। খালেদ সাহেব যে ভাষা ডিপার্টমেন্টগুলির কথা বললেন, সেটার সাথে পার্সিয়ানও আছে, আর পার্সিয়ান আছে, কিন্তু ওদিকে আবার সংস্কৃত ডিপার্টমেন্ট আছে। আমরা কিন্তু, হ্যাঁ, যদি বলবেন যে এদিকে 5টা আছে ওদিকে একটা কেন, ওদের এই একটা নিয়েই পালিয়ান সংস্কৃত পাচ্ছে, আর তো ভাষা পাচ্ছি না, বাট আমরা অন্যান্য এশিয়ান অন্যান্য ভাষা শিখাচ্ছি, উর্দু শিখাচ্ছি, জাপানিজ শিখাচ্ছি। সো আমার মনে হয় কি, এই ধরনের সুইপিং কমেন্ট না করাই ভালো। আমি যেটা সম্পর্কে জানি না, আমি সেটা নিয়ে এত জোর দিয়ে আমি কথা বলবো না। আর কিছু এই প্রশ্নটা তো আপা একটু প্রশ্নটা করি, সরি আপা, আপনি বলেছিলেন যে আপনাকে ইন্টারাপ্ট না করতে, কিন্তু এই প্রশ্নটা করি, আপনি কি এটা দেখতে পান না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে একটা জায়গার তো একটা মানে টোন থাকে, তাই না? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসছেন, তাদের মধ্যে কতজনকে আমরা জনাব মামুনুল হকের মতো পোশাক আশাক পরতে দেখি?
তাদের মধ্যে অনেকেও এই প্র্যাকটিসটা করতে চাইলেও যে তারা অনেকে করতে পারছেন না, সেইটাও কি একটা স্টিগমা তাদের উপর চাপানোর চেষ্টা করা হইতেছে কিনা? মানে যারা ধরেন দাড়ি রাখতে চান, টুপি পরতে চান, পাঞ্জাবি পায়জামা পরতে চান, লম্বা ঢোলা আলখাল্লা জব্বা পরতে চান, সেইটা তাদের উপর আসলে চাপানো হয় কিনা একটা স্টিগমা যে না তুমি এখানে ফিট ইন করো এটা না? না কোনো ইনস্টিটিউশনাল ডিসিশন না, এটা হচ্ছে শিক্ষক টু শিক্ষক ভ্যারি করে। যেমন কিছুদিন আগে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির একজন শিক্ষকের সম্পর্কে অভিযোগ উঠেছে যে উনি পোশাক আশাক নিয়ে অনেক কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে আমার বিভাগের কথা বলতে পারি। আমি ইংরেজি বিভাগের শিক্ষক, আপনারা জানেন আমরা ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে অনেক কিছু পড়ি, আমরা মিথোলজি পড়ি, হিন্দু মিথোলজি, গ্রিক মিথোলজি, অনেক কিছুই পড়ি, কিন্তু সেগুলো প্র্যাকটিস করতে তো কেউ আমাকে বাধ্য করছে না। আমাদের ক্লাসগুলিতে মোটামুটি ছেলে মেয়ের রেশিও 50-50 না হলেও কাছাকাছি। তো যেসব মেয়েরা আছে ইদানিং অনেককে দেখা যায় যারা হিজাব পরেন। হিজাব পর্দা এক জিনিস না, আমি সেই বিতর্কে যেতে চাই না। আমি তাদেরকে, আমার মতো শিক্ষকেরা, আমরা হয়তো একটু লিবারেল ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষকরা, আমরা কখনোই কিন্তু এই ধরনের কিছু নিয়ে আমরা কথাবার্তা বলি না। কারণ একজন কি পোশাক পরবে, কোন ধর্মে বিশ্বাস করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে যতক্ষণ না এমন একটা পোশাক পরবে যেটাতে শালীনতার সীমা লঙ্ঘিত হয়, আমি তাকে কেন এটা বলবো? আমাদের স্টুডেন্টরা জিন্স পরে আসছে, টি শার্ট পরে আসছে, আলখেল্লা পরে আসছে, বোরখা পরে আসছে, এবং আপনারা হয়তো জানেন না ইংরেজি বিভাগে এখন প্রচুর মাদ্রাসার ছেলে পড়ে, প্রচুর। মানে একবার আমার ক্লাসে প্রায় 40 জনের মতো স্টুডেন্ট ছিল এবং তার 30-35% ছিল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। এবং অনেকে শুনলে আরো অবাক হবেন যে ইদানিং আমি বুঝতে পারি আমার অভিজ্ঞতা থেকে যে মাদ্রাসা শিক্ষা তো ইংরেজির উপর অনেক জোর দেওয়া হয়, কারণ ইংরেজি বিভাগে আসা কিন্তু চারটিখানি কথা নয়, আর অনেকের সাথে কম্পিট করে আসে। রাইট। তো এতে আমি অনেক খুশি যে ওনারা শিক্ষার এবং বিশেষত ইংরেজি শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছে। তো তারা কি পড়ে আসলো না আসলো এটা বিচ্ছিন্নভাবে যদি দু একজন শিক্ষক বলে থাকেন, অবশ্যই এটা আপত্তিজনক। সেই জায়গায় হলে আমিও আপত্তি করতাম, কারণ আমি কি পড়বো না পড়বো সেটা আমার বিষয়। কিন্তু যখন জিনিসটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, আমি 2007 সালে হজ করে এসেছি এবং আমি জানি যে হজের সময় মুখের এতটুকু জায়গা ভিজিবল হতে হয়, বাধ্যতামূলক। আমাদের কিছু 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 খুবই কম, বাট কিছু কিছু ছাত্রী আছে একদম এইরকম করে ঢেকে আসে, শুধু দুটো চোখ দেখা যায়, তাদের হাত মোজা পরা থাকে, পা মোজা পরা থাকে, যেটা আমাদের ধর্মের রিকোয়ারমেন্ট বলে আমি কোথাও পড়ি। আমি এগুলো নিয়ে কিছুটা লেখাপড়া করি। এবং ভাইবার সময় আপনি যদি আপনার নিকাবটা না সরান, তাহলে কিন্তু আপনার আইডির সাথে, আপনার আইডি কার্ডের সাথে আপনার চেহারা আমি মিলাতে পারছি না। সো এগুলি আমার মনে হয় অপ্রয়োজনীয়। কিন্তু পোশাক আশাকের ব্যাপারে, চিন্তাধারার ব্যাপারে, সব ব্যাপারে আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এইটা একজনের বা সমাজের বা দেশের জন্য ক্ষতিকারক না হয়। তাসনিম আপা, আপনাকে ইসলামের কথা যদি আমরা বলি, তাসনিম আপা, জি আপনি শেষ করবেন। জি আপনি শেষ করছিলেন, সরি আপনি শেষ করেন, সিস্টেমের কথা বলছিলেন। জি, আমরা যদি ইসলামের কথা বলা আর সেটা নিজের জীবনে ধারণ করা কিন্তু দুই ইস্যু। আমাদেরকে ইসলাম শেখায় নম্র হতে, ভদ্র হতে, অন্যের সাথে ভালো আচরণ করতে। ইসলামে বলা হয়েছে একজন মানুষের প্রতি, একজন মানুষের দিকে হাসলে সেটাও এক ধরনের সাদকা। ওকে, আমরা কি সেগুলো করি? আমার মনে যায় আপা চেঁচামেচি করি, তাদেরকে আমরা ইসলামের বাঘ, ইসলামের সিংহ এসব টাইটেল দেয়া হয়। তো আমরা নিজেদের মধ্যে কতটুকু ইসলাম পালন করি যে আমি রাষ্ট্রধর্ম ইসলাম চাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে এবং ধর্মভিত্তিক রাজনীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন।
আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের এই কথাগুলি কতটা যৌক্তিক ছিল আজকের আলোচনায় সেই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবসময় আমি একটি কথা বলি, যদি আপনি অসৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে আসা সেই সব মানুষকে যদি আপনি ভোট দেন তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। যদি ভালো মানুষকে যাচাই করে তারপর ভোট দেন তাহলে আমাদের দেশ ও জাতির জন্য কল্যাণকর হবে এবং দেশের জন্য কাজ করবে, দেশ উন্নয়নের জন্য কাজ করবে এবং পরবর্তী প্রজন্মের জন্য খুব সুন্দর একটি সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে পারবেন। এবং অসৎ উদ্দেশ্য নিয়ে যেসব মানুষ রাজনীতিতে আসে তাদের কাছ থেকে দূরে থাকবেন, তাদেরকে কোনোভাবেই সাপোর্ট দেওয়া যাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আবারও ছোট্ট একটি অনুরোধ করব, আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই একটি সাবস্ক্রাইব করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। আবার বলছি, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দিন।